এই প্রবাসে যারা নতুন আসে তারা সবসময় কষ্ট পায় পুরাতন প্রবাসীর কাছ থেকে বেশি। কারণ এই প্রবাসে আসার পরে যত কষ্টই হোক সেটা গায়ে লাগে না, কিন্তু একজন পুরাতন প্রবাসী যেই কষ্টটা দেয় এটা সবসময় মনে থাকে। বিদেশের প্রথম থেকে শেষ পর্যন্ত এই কষ্টটা মনে থেকেই যাবে। আমি সেই সব প্রবাসীদের বলতে চাই, আপনি যেমন পরিবার পরিজন ছাড়া এই প্রবাসে, আমিও তো আমার পরিবার পরিজন ছাড়া এই প্রবাসে আসছি। আপনিও প্রবাসী, আমিও প্রবাসী। আপনি হয়তো পুরাতন, আমি নতুন, কিন্তু আমরা দুজনেই তো প্রবাসী। সবচেয়ে বড় কথা, আমরা বাংলাদেশি। আপনি নতুন উঠছেন, একটা রুমে যাইবেন, নতুন উঠছেন, ওই রুমে দেখা যাবে 5 জন মানুষ আছে, তার ভিতরে 2-1 জন মানুষ আছে এরকম যে আপনি রুমে ঢুকবেন, দরজাটা লাগাইছেন, এই এত জোরে দরজা লাগাইলা কেন? আপনি হাঁটবেন, এই এত জোরে হাঁটো কেন? একটু আস্তে হাঁটতে পারো না? খাইতে বসবেন, সমস্যা। রাঁধতে যাবেন, সেটাই সমস্যা। আরে ভাই, একজন নতুন প্রবাসী, সে কি দেশে কখনো রান্না বান্না করছিল? সে বিদেশ আসছে, এখন আপনি দেখবে, শিখবে, রানবে। তার ভাই প্রতি কথায় বিপদ, প্রতি কাজে বিপদ, সব কাজে সমস্যা ধরবে। এভাবে কি চলা যায়? তারপরেও মুখ বুজে সহ্য করতে হয়, কারণ আমি নতুন প্রবাসী, আমাকে এই কষ্টগুলো সহ্য করে টিকে থাকতে হবে। আমি যখন নতুন আসছি, বাড়ি থেকে ফোন দিলে ভাই কথা বলতে পারতাম না। কথা বললেও সমস্যা, এত কথা বলো কেন? একজন মানুষ যখন বিদেশ আসে, বিদেশের কালচারটা সে জানে না। দেশে চলছে একভাবে, বিদেশে আসার পরে পরিস্থিতি অন্যরকম। রুমে 10 জন মানুষ আছে, তাদের সাথে তাল মিলিয়ে চলতে হয়। সে তো আর জানে না আপনি কিভাবে থাকেন, আপনি কোনভাবে চলেন, আপনার কি ভালো লাগে, এটা তো জানে না। তাকে বুঝাই বললেই হয়। সে একটু সকালবেলা কথা বললে, এই এত কথা বলো কেন, ঘুমাইতেছে। কাজের থেকে এসে একটু কথা বললে, এই এত কথা বলো কেন, এখন ঘুমাবো, লাইট বন্ধ করো। বাড়ির থেকে ফোন দিলে, এই তোমার ফোনে সাইলেন্ট করার নাই কেন, এত শব্দ হয় কেন? মানে কেন কেন কেন? প্রতি কথায় বিপদ, প্রতি কথায় সমস্যা রে ভাই। সেই সব প্রবাসীদের বলবো, ভাই আপনার ছোট ভাই হলে কি এরকম করতেন? করতেন না। তারে বুঝাইতেন, দেখাইতেন, শুনাইতেন, শিখাইতেন সব জিনিস। একটা নতুন প্রবাসী আসলে তাকে একটু দেখাই দেন, একটু বুঝাই দেন যে ভাই দরজাটা এইভাবে লাগাই, বা স্যান্ডেল গুলো এখানে রাখবা, রান্নাটা এইভাবে করবা, ফোনটা এইভাবে সাইলেন্ট করে রাখো, বা সকালে এই টাইমের পরে একটু কথা বলো, বা কথা বলে একটু আসতে বলো, বা ভাই একটু না বেশি জরুরি হইলে বাইরে যেয়ে কথা বলো, একটু সুন্দরভাবে বুঝাই বললেই তো হয়। কিন্তু ব্যবহারটা যা করে না রে ভাই, কথাগুলো এমন ভাবে বলে ভাই, এই কলিজাটা ছিদ্র হয়ে যায়। তারপরেও আমরা এই দূর প্রবাসে, একজন প্রবাসী আরেকজন প্রবাসীর ভাই। বিপদ আপদে সবসময় একজন আরেকজনের পাশে থাকি। আজকে আমার বিপদ, কালকে আপনার বিপদ, সুখে দুঃখে সবসময় আমরাই। আজকে আপনার জ্বর হইলে আপনার বাড়ি থেকে আপনার মা বাবা বা বউ এসে পানি ঢালবে না। আমি ছোট ভাই আপনার মাথায় পানি ঢালবো, বা ভাতটা বেড়ে দেবো, বা বলবো ভাই ওষুধ খাইছেন নি, ভাত খাইছেন নি, বা আসেন খান। আপনার বাড়ি থেকে কেউ এসে বলবে না। বা আমার কিছু হইলে আপনারই দেখতে হইবে। ইচ্ছাকৃত ভাবে দেখেন, অনিচ্ছায় দেখেন, আমাকে আপনারই দেখতে হবে, অন্য কেউ এসে দেখবে না। তাই এত রাগারাগি করে, এত খারাপ ব্যবহার করে লাভটা কি ভাই? দিন শেষে তো আমরাই একটা রুমে যে 5 জন থাকি, এই আমরাই নিজেরাই। বাড়িতে আপনার ভাই আছে, বোন আছে, মা বাবা আছে, তাদের আপনি 2 বছর 4 বছর পর যে 2 মাস 3 মাস দেখতে পারবেন। আর আপনি তো আমার সাথে যতদিন বিদেশ করেন, 5 বছর 10 বছর, আল্লাহ বাঁচার এলে একসাথে এক রুমে একসাথেই থাকতে হবে, একসাথে খাইতে হবে, একসাথে গোসল করতে হবে, একসাথে ঘুমাইতে হবে, এক জায়গায় থাকতে হবে। তো আপনি আমার সাথে খারাপ ব্যবহার করে কি লাভটা হয় আপনার? কথাগুলো খারাপ লাগে শুনতে, তারপরেও বলতে হয়। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, যেসব ভাইরা এরকম ব্যবহার করেন। ভালো থাকবেন, ধন্যবাদ।